এক রাখাল বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে। আমি নবী দাঁড়ায় গেলাম, রাখালও বলতেছে। হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়াইয়া আমাকে ইশারা করে বললেন, রাখাল একটু আমার কিনারায় দাঁড়াও। আমি দৌড়াইয়া আব্দুল্লাহর সন্তানের কিনারায় দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা লাগছে, একটা বকরি দাও, ওখান থেকে একটু দুধ দহন করে দাও, আমরা দুগ্ধ পান করব। আমি রাখাল বললাম, এই বকরির পালের মালিক আমি না, এগুলো আমি মাত্র আমানতের সাথে রক্ষা করি রাখাল, আমার কোনো অনুমতি নাই, আমি অনুমতি ছাড়া মালিকের দুধ দিতে পারবো না। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর আদর্শ কায়েম করে বললেন, রাখাল এমন একটা বকরি আমার সামনে এনে দাও, যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার মতো কোনো কাইফিয়তি নাই, দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই, এমন একটা বকরি এনে দাও। রাখাল বলে, মুহাম্মদের কথায় আমি দৌড়াই একটা বকরি এনে দিলাম, যেই বকরি মরণের আগ পর্যন্ত এক ফোঁটা দুধ কোনো দিন দিবে না। বকরিটা যখন মুহাম্মদের পাশে দাঁড়ানো, মুহাম্মদ বকরির গায়ে হাত লাগাইয়া ঠোঁট মোবারক নাড়ায় যেন কি পড়ল, হঠাৎ করে তাকাইয়া দেখি যেই বকরি মরার আগে দুধ দিতে পারে না, ওই বকরির ওলানটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখতেছি, নবী নিজ হাতে ওলান থেকে দুধ দহন করলেন, এরপরে পেট ভরে দুধ পান করলেন, আবু বকরকেও পান করালেন, এরপরে আমাকেও পান করালেন। রাখাল বলে, এরপরে আমি দেখলাম আবার বকরির গায়ে হাতটা লাগাইয়া ঠোঁট নাড়াইয়া কি যেন বললেন, নজর করে দেখলাম বকরিটা আগের মতো হয়ে গেল। মদিনার নবী বলেন, যাও রাখাল ভাই, বকরিটা পালের মধ্যে দিয়া দাও। আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দৌড় দিয়া মুহাম্মদের কদমে লুটাইয়া পড়লাম, আর বললাম, আপনার আদর্শ আর অলৌকিক ঘটনা দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। এখনো বুঝি আমি শুনছি আপনি জমিনে আসছেন, আপনার হাতে কালেমা পড়ে 10 বছর বয়সের আলী কালেমা পড়েছে, আপনার হাতে আবু বকর কালেমা পড়েছে, মা খাদিজা কালেমা পড়েছে, আমি এখনো রাখাল কালেমা পড়তে পারি নাই। হাতটা বাড়াইয়া আমাকে আপনি এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বলেন, এই রাখালকে চিনুনি? এই রাখাল আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে হঠাৎ করে যদি কেউ নজর করত, মনে হয় যেন মদিনাওয়ালা নবীর চেহারার মতো দেখা যায়। নবীর আদর্শ দিয়া অল্প টাইমে মক্কার মানুষগুলোকে তৈরি করে ফেললেন, কলবের পরিবর্তন হয়ে গেল। যারা নামাজ চিনে না, নামাজের আদর্শ ধরল, পাগলের মতো হয়ে গেল। নবী বলেন, আমার হাতে কালেমা পড়ে মুসলমানরা মুসলমান হতে লাগলো মক্কার মানুষ। আমি মুহাম্মদ এমন আদর্শ কায়েম করলাম, মক্কার মানুষের মধ্যে দেখলাম এরা বড় ছোট সম্মান করে না, নারীদেরকে তুচ্ছ মনে করে তাড়ায় দেয়, বিধবা নারীদের মানে না, কন্যা সন্তান হইলে লজ্জায় মুখ দেখায় না, কন্যা সন্তান যদি হয় বাবায় সুযোগ পাইলে জ্যান্তভাবে মাটির মধ্যে দাফন করে দেয়। আমি মুহাম্মদ আইসা আমার আদর্শ, আল্লাহর হুকুমে আমি আদর্শ বাস্তবায়ন করলাম। নারীদেরকে আর অবহেলার নজরে দেখা যাবে না। আমি মুহাম্মদের বয়স যখন 25 বছর হয়, আমি বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে 40 বছরের বয়সের নারী, 2 জন স্বামী বিদায়ের পরে আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। ও দুনিয়ার মানুষ, এই খাদিজার গর্ভ থেকে সব সন্তান আমার আসছে, খাদিজার গর্ভ থেকে মাত্র একটা ছেলে আমার স্ত্রী মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে হইয়া আমার সব ছেলেগুলো অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেল। আমার ছেলে সন্তান 3টা আর মেয়ে হইল 4টা, 4টা কন্যা সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। এরে নবীর উম্মতের দল, খাদিজার গর্ভ থেকে আমার ছেলে যত আসছিল, একটা ছেলেও দুনিয়াতে বেঁচে ছিল না। তৃতীয় আমার কন্যা সন্তান ছিল 4টা। আমার প্রথম সন্তান কন্যা জায়নাব, দ্বিতীয় সন্তান উম্মে কুলসুম, এরপরে রুকাইয়া, এরপরে আমার কনিষ্ঠ কন্যা সন্তান আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই
4টা সন্তান, ছেলে 3টা মার খাদিজার থেকে আসলো। মক্কার মানুষ দেখি আমারে সি সি করতেছে, আমি বুঝাইয়া দিলাম তোমরা বিধবাদেরকে তুচ্ছ মনে করো, আর ইসলাম আর মুহাম্মদ আমার আল্লাহ নারীদের সম্মান কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছে। মদিনার নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, মক্কার মানুষ নারী পছন্দ করে না, কন্যাদেরকে পছন্দ করে না, আর আমি মুহাম্মদ একটা ছেলে পাই নাই, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ার মানুষেরা, যারা একটা কন্যা পাইছো শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যার বাবা হয়েছ, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তানের বাবা হয়েছ, তুমি শুকর আদায় করো, তুমি 3টা জান্নাতের মালিক। বুঝেননি কিছু? এখন এই সমাজের ভেতরে একদল বাবা আছে কন্যা পছন্দ করে না, খালি ছেলে চায়। ছেলেটা কি আল্লাহর জন্য চাও না যৌতুক খাওয়ার জন্য চাও? ঠিক কইরা নাওরে নিমুখ হারাম রসুলের দুশ্মনেরা। নারীদের এত সম্মান, তুমি ছেলে চেয়েছো, ওই ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকর আদায় করো, যদি কন্যা পাও হতে পারে ওই ছেলের থেকে 1000 গুণ বেশি উপকার হবে এই মেয়েটার মাধ্যমে। এই মেয়েরে যেই জায়গায় বিয়ে দিবা, ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে, যেই উপকার তোমার রক্তের ছেলের দ্বারা হতো না।